বদলি কে হবে ওনারা বলেন, চাকরি কে পাবে ওনারা বলেন, ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন, শিবিরের ক্যাডাররা বলেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি বললেন দেখায় দেন। আমি বললাম আপনারা খুঁজ নেন। শুধু সমন্বয় হওয়ার জন্য আগে 9-10-এ পরীক্ষা দিতে লিখতাম এইম ইন লাইফ, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সমাজকর্মী হব। এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হব, কারণ সমন্বয়ক হইলে অনেক লাভ। ইউনূস সাহেবের সামনে গিয়ে পায়ের উপরে পাও তুললে বৈশা বলা যায় এটা করেন। ডিসি সাহেবের সঙ্গে কে দমক দেওয়া যায়। সচিবালয়ে আমি এইখান থেকে সচিবালয়ে 100 গজ দূরে আমি চ্যালেঞ্জ করলাম, এইখান থেকে চ্যালেঞ্জ করলাম। শুধু জামাতে ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে, খারাপ অবস্থানে পড়ছে। আমি চ্যালেঞ্জ করলাম, ওনাদের ছেলেরা ওখানে বসে রয়েছে ওই সচিবালয়ে, সচিবের রুমে দেখা যায় না, ওই মন্ত্রীর রুমে, উপদেষ্টা রুমে দেখা। কিন্তু বদলি কে হবে ওনারা বলেন, চাকরি কে পাবে ওনারা বলেন, ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন, শিবিরের ক্যাডাররা বলেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি বললেন দেখায় দেন। আমি বললাম আপনারা খুঁজ নেন। বাতাস যেমন দেখা যায় না, গায়ে লাগে, উত্তর থেকে আসে না, দক্ষিণ থেকে আসে, এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে। এবং আমি খুব কঠিনভাবে বলছি, আমার ভাই, যদিও বয়সে সে ছোট, আমার ভাই রিজভী, রুহুল কবির রিজভী 3 দিন যাবৎ বলতেছে যে জামাত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা টোটাল ডিপার্টমেন্ট দখল করে নিয়ে গেছে। বলতেছে না কথাটা? কেন? আপনি ছাত্র, আপনি জামাত, আপনি তো এই সরকারের অংশ না। আপনার ছেলেরা কেন সরকার চালাইতেছে সচিবালয়ে বৈশা? আমরা কারা? আমরা কিছু করি নাই। আমরা বিএনপি। আমার পজিশন হলো আপনার তুলনায় আমি 80%, আপনি 6%। আমি তো আপনাকে চাই একসাথে বসি, ছেলেরা একসাথে বসুক। নির্বাচনের যে সংস্কার যেটা, এটা দ্রুত করেন। কিভাবে ইলেকশনটা হবে, সুষ্ঠু ইলেকশন কিভাবে হবে। গত 3টা ইলেকশন যে হারামজাদারা করছে, দিনের ভোট চাইতে দিচ্ছে, নিশিরাইতের এমপিদেরকে বাদ দেন, এদেরকে অ্যাবডু করেন, এরা ইলেকশন করতে পারবে না। যত রিটার্নিং অফিসার ছিল 18 সনে 24 সনে, ওইগুলোকে রাখেন, ওরা করতে পারবে না। রিটার্নিং দূরের কথা, আর যাইতেই পারবে না এটার কাছে। যত যদি পারা যায়, ওইটা আমি সবটা বলি না, প্রিসাইডিং অফিসারও যারা ছিল, কোন স্কুলের হেডমাস্টারকে, এদের নামগুলো আপনারাও করেন, নোট করেন, করে সুন্দর একটা ইলেকশনের ব্যবস্থা করেন। সবাই মিলে ইলেকশন করি। ছেলেরা দল করবে, তাদেরকে আগেই অভিনন্দন জানালাম, তারা আসুক। তারা যদি বেশি পায় আমরা স্যালিউট দেব। আমাদের সন্তানের, আমাদের দেশের দায়িত্ব পালন করবে। কিন্তু বিনা কারণে প্রতিদিন ঝগড়া করা, বিবাদ করা, এই করা, এই করা, কোনো সংসার তো চলছে না। প্রতিদিন হাজার হাজার মানুষ আইতেছে শাহবাগে, শত শত মানুষ আইতেছে প্রধান উপদেষ্টার অফিসে। আমি এইটা চাই, ওইটা চাই, ওইটা, সংসার চলতেছে না। পুলিশ নাই এই দেশে, আইন শৃঙ্খলা নাই এই দেশে। বিপদে পড়লে বুঝবেন কারো কাছে যাওয়ার সুযোগ নাই। যদি এমপি ইলেকশন হয়, 300 জায়গাতে 300 পিলার দাঁড়াবে। এমপি কোন দলের আমি জানি না। মানুষ বিপদে পড়লে বলতে পারবে, এমপি সাহেব ভাই আমি তো এই বিপদটায় পড়ছি, আমার একটু দেখেন। কথাটা ঠিক আছে না? এখন কার কাছে যাবেন এলাকায় বিপদে পড়লে? কেউ নাই, সবাই মাতবর তো আমরা। কাজে আমি যে কথাটা বলি, ঐক্য চাই, জাতীয় ঐক্য চাই, সুন্দর ঐক্য চাই, পত্র পত্রিকার স্বাধীনতা চাই। বিএনপি ক্ষমতায় গেলেও আমি আমার ভাই সালাউদ্দিন আহমদকে বলবো, আপনার সামনে বা তোমার সামনে আমার এত কথা বলা ঠিক না, তবু আমি বলতে, বিএনপি ক্ষমতায় গেলেও পত্রিকার স্বাধীনতা রক্ষা করতে হবে। এটা সিরিয়াস, এটা মানুষকে, কারণ পত্র পত্রিকার স্বাধীনতা হলো মিরর অফ লাইফ।